میرے آقا آؤ کہ مدت ہوئی ہے، تیری راہ میں اکھیاں بچھاتے بچھاتے، تیرے حسرتوں میں تیری چاہتوں میں، تیری حسرتوں میں تیری چاہتوں میں، بڑے دن ہوئے گھر سجاتے سجاتے، میرے آقا آؤ کہ مدت ہوئی ہے، میرے آقا آؤ کہ مدت ہوئی ہے۔ یہ میرا ہے ایمان، یہ میرا یقین ہے، میرے مصطفیٰ سا نہ کوئی ہنسی ہے، یہ میرا ہے ایمان، یہ میرا یقین ہے، میرے مصطفیٰ سا نہ کوئی ہنسی ہے، نہ کوئی ہنسی ہے، کہ رخ ان کا دیکھا ہے جب سے قمر نے، کہ رخ ان کا دیکھا ہے جب سے قمر نے، نکلتے ہیں منہ کو چھپاتے چھپاتے، میرے آقا آؤ کہ مدت ہوئی ہے، میرے آقا آؤ کہ مدت ہوئی ہے۔ یہ دل جب سے عشق نبی میں پڑا ہے، نہ دن کی خبر ہے نہ شب کی پتہ ہے، یہ دل جب سے عشق نبی میں پڑا ہے، نہ دن کی خبر ہے نہ شب کی پتہ ہے، نہ شب کی پتہ ہے، آقا اب بصارت بھی کم ہو گئی ہے، آقا اب بصارت بھی کم ہو گئی ہے، تیرے غم میں آنسو بہاتے بہاتے، میرے آقا آؤ کہ مدت ہوئی ہے، میرے آقا آؤ کہ مدت ہوئی ہے۔ یہ مانا کہ ایک دن آنے قضا ہے، مگر دوستو تم سے یہ التجا ہے، یہ مانا کہ ایک دن آنے قضا ہے، مگر دوستو تم سے یہ التجا ہے، سے یہ التجا ہے، کہ شہر محمد کے ہر ایک گلی سے، کہ شہر محمد ان اعبد اللہ مخلص اللہ الدین، اللہ বলছেন হে আমার প্রিয় মাহবুব, হে আমার অতি মুহাব্বতের নবী, আপনি আপনার নূরানি জুবান দিয়ে ঘোষণা দিয়ে দিন। আল্লাহ কি ঘোষণা দিব? আল্লাহ বলছেন ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ বলছেন হে আমার মাহবুব নবী,
আপনি আপনার নূরানি জবান দিয়ে ঘোষণা করে দিন। কে ঘোষণা করব? আল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন ইন্নী উমিরতু, আপনি ঘোষণা করবেন আমি রাসূল আদিষ্ট হয়েছি, নিশ্চয় আমি রাসূলকে আদেশ করা হয়েছে আন আ'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, মুখলিসাল লাহুদ্দিন, আমি যেন আল্লাহর মুখলিস বান্দা হয়ে, আল্লাহর একনিষ্ঠ নিরেট খালেস বান্দা হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি রাসূলকে আদেশ দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে কি আপনি একনিষ্ঠ বান্দা হয়ে ইবাদত করেন সেটা বলতে হবে। মূলত রাসূলকে বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মানে বলছেন হে আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন যেন আপনার উম্মতরা নিরেট পিওর অন্তর নিয়ে মানুষকে দেখাবার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যেন তারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। কাকে দেখাবার জন্য? আল্লাহকে দেখাবার জন্য। তো আল্লাহকে দেখাবার জন্য ইবাদত বন্দেগী করতে বলছেন, এটাকে বলা হয় ইখলাস। কি বলে? ইখলাস। যে ইখলাসের আজকে আমাদের বড় অভাব। ইখলাসের বড় কি আছে? অভাব আছে। ইখলাস কাকে বলে? ইখলাস বলা হচ্ছে হুয়া আইয়া জাআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি। ইখলাস বলা হচ্ছে মুসলমানের প্রত্যেকটা আমল হবে শুধুমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। তাহলে ইখলাস কাকে বলে? মুসলমানের প্রত্যেকটা কাজ কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। ওয়ালাইসা তলাবান লিররিয়াই ওয়াস সুমআ। এই যে মুসলমান কাজ করবে, এই কাজের মধ্যে রিয়া এবং সুমআ থাকতে পারবে না। তো রিয়া কি? রিয়া মানে অন্তরের মধ্যে এটা থাকতে পারবে না যে আমি যে কাজ করছি আমার কাজটা মানুষ দেখবে, মানুষ দেখে আমাকে বাহবা দিবে, বা আমি যে কাজটা করছি মানুষের কাছে পাবলিশ করতেছি, এটা প্রচার করতেছি, মানুষ শুনবে, মানুষ শুনে আমার একটু গুণকীর্তন করবে। এই রকম রিয়া এবং সুমআ থেকে মুক্ত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে আমল হবে সেই আমলটাই হচ্ছে ইখলাসপূর্ণ আমল। সুবহানাল্লাহ। এই ইখলাসপূর্ণ আমল আমাদের আছে এখন বড় অভাব। সব দিকে কি এই যে দুইটা আছে না এখানে, এই দুইটাই ইখলাস কি করে ফেলে অনেক সময়। নিয়তের যে বিশুদ্ধতা থাকে সেটাকে অনেক সময় কি করে ফেলে? নষ্ট করে ফেলে। তো বান্দার আমল যদি ইখলাসের সাথে না হয়, ইখলাসের সাথে যদি না হয়, আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, সে আমলের কোনো ফায়দা আছে? ফায়দা নাই। আমি বলছি না। সুনানে নাসাই, নাসাই শরীফের হাদিস, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত হচ্ছে। তিনি বলছেন জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন ব্যক্তি আমার রাসূলের দরবারে আসলেন। রাসূল পাকের দরবারে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু। একজন ব্যক্তি আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির সম্পর্কে আপনার কি অভিমত? ওই ব্যক্তির সম্পর্কে আপনি কি ফয়সালা দিবেন? ওই ব্যক্তি সম্পর্কে কি ফয়সালা দিবেন? কোন ব্যক্তি? ওই সাহাবী বলছেন, গাজা, যে বান্দা জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা, যে বান্দা যুদ্ধ করেছে উজরত পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য, মালে গনিমত হাসিল করার উদ্দেশ্যে, নিজেকে বড় বাহাদুর হিসেবে পরিচয় দেওয়ার জন্য যেই বান্দা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, ওই বান্দার সম্পর্কে আপনার ফয়সালা কি? কি করেছে? জিহাদ ছোটখাটো কাজ নয়। জিহাদ মানে নিজের জানকে হাতে নিয়ে যেতে হবে না, আপনি ফিরে আসবেন তার কোনো গ্যারান্টি থাকে? গ্যারান্টি নাই ফিরে আসার। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বান্দা
জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করেছে, তার উদ্দেশ্য এটা ছিল না যে আমি যুদ্ধ করতেছি শুধু আল্লাহকে রাজি করব। আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে জিহাদ করে নাই। জিহাদ করেছে কেন? মাল পাওয়ার জন্য, গনিমতের মাল হাসিল করার জন্য, পুরস্কার পাওয়ার জন্য, নিজেকে বীর বাহাদুর হিসেবে মানুষের কাছে পরিচয় দেওয়ার জন্য। যে ব্যক্তি এই উদ্দেশ্যে জিহাদ করেছে ওই বান্দার ফয়সালা কি? তার জন্য কি কোনো সওয়াব, তার জন্য পরকালে কোনো সওয়াব কি আছে? এরা যখন বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, আমার নবীজি বলছেন যে বান্দা মালে গনিমত হাসিল করার উদ্দেশ্যে জিহাদ করেছে, নিজের শোহরত প্রচার করার জন্য জিহাদ করেছে, ওই বান্দার জন্য কিছুই নাই। ওই বান্দার জন্য কিছু নাই, কোনো সওয়াব সে পাবে না। সাহাবী বলছেন ফাআদাহা সালাসা মাররাত, এই কথাটা ওই সাহাবী রাসূল পাককে 3 বার জিজ্ঞেস করেছেন। কয়বার? 3 বার জিজ্ঞেস করেছেন। 3 বারে আমার নবীজি বলছেন লা শাইআ লাহু, যে বান্দা গনিমতের মাল হাসিল করার লক্ষ্যে নিজের পরিচিতি, নিজেকে সবার সামনে প্রসিদ্ধ করার উদ্দেশ্যে যে বান্দা জিহাদ করবে তার জন্য কিছুই নাই। এটা বলার পর আমার নবীজি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আমার নবীজি ইরশাদ করেছেন যে বান্দা, আমার নবীজি বলছেন নিশ্চয় মহান রব্বুল আলামিন ওই ইবাদতকে কবুল করেন, ওই আমল কবুল করেন যে আমলের মধ্যে ইখলাস থাকে, যে আমলের মধ্যে শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, সেই আমলটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়? যে আমলের মধ্যে উদ্দেশ্য থাকবে শুধু কি? আল্লাহকে রাজি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এমনিতে আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য না রেখে যদি আমল করা হয়, হাজারো বছর ইবাদত করা হয়, এরকম 10-20 লক্ষ টাকা খরচ করেও যদি আয়োজন করা হয়, ইখলাস যদি না থাকে, নিয়ত যদি পরিষ্কার না হয়, এত টাকা ব্যয় করে এত খরচ, এত সুন্দর অনুষ্ঠান, এটা কিয়ামতের ময়দানে কোনো ফায়দা দিবে না, কোনো কাজেই আসবে না। সুতরাং প্রত্যেকটা কাজের আগে বান্দার আমল নিয়তকে কি রাখতে হবে? পরিশুদ্ধ করতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন একটা হাদিস পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে অল্প আমল করলে সেটাও নাজাতের জন্য কি যথেষ্ট। সুতরাং এটার মাধ্যমে বোঝা যাচ্ছে আপনি বেশি আমল করা, লোক দেখানো বেশি আমলের কোনো ফায়দা নাই। কম আমল করেন, ইচ্ছা থাকবে কি শুধুমাত্র আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে অল্প আমল করলেও সেই আমলেই কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাগ করতেছেন অনেকে, শুধুমাত্র সাধারণ মানুষের বেলায় নয় এটা। আবু দাউদ শরীফের হাদিস একটা শুনেন। অনেকে মনে করবেন শুধু এগুলো আমাদেরকে বলতেছে, হুজুরদের জন্য কিছুই নেই। আবু দাউদ শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা রওয়ায়াত হচ্ছে। তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل। আমার নবীজি বলছেন যে ইলম আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করার কথা, যে ইলম অর্জন করার কথা কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে ইলম অর্জন করার কথা, সেই ইলম যদি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, কোন বান্দা যদি যে ইলমকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে ইলম হাসিল করা দরকার, সেই ইলমকে যদি দুনিয়া পাওয়ার জন্য অর্জন করে, কিসের জন্য?
দুনিয়া কামাই করার জন্য যদি সেই ইলম অর্জন করা হয়, আমার নবীজি বলছেন লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, ওই বান্দা কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইলম অর্জন করা দরকার কাকে সন্তুষ্ট করতে? আল্লাহকে। কারণ কারো নিয়ত যদি থাকে এই ইলম দিয়ে আমি দুনিয়া কামাবো, বিরাট দালান বাড়ি করব, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, এরকম উদ্দেশ্যে যদি কেউ ইলম হাসিল করে, তাহলে ওই বান্দা জান্নাতে যাওয়া তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজে আপনার আগে কি রাখতে হবে? নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত কি রাখতে হবে? পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি ঠিক না হয়, সেই আমল আপনি যতই করেন কোনো ফায়দা হবে না। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा पन होबे ना 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 ना, जे जन होबे आपना সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा पन होबे ना 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 ना, जे जन होबे आपना সেই তো মদিনা, যে জন হবে আপনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপনা সদাই আপনা সদাই, এমন আপনা নবী এমন আপনা নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, कर लगिया कंदरे मन कर लगिया बंदो, कर लगिया कंदरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा पन होबे ना 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 ना, जे जन होबे आपना সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুন ইয়া মুআজ্জাজ হাজিরিন, তাহলে প্রত্যেকটা কাজের আগে নিয়ত কি রাখতে হবে? নহর নিয়ত কি রাখতে হবে? বিশুদ্ধ রাখতে হবে। আপনি যাই করেন প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হতে হবে কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য যদি না থাকে, তাহলে হায়াত চলে যাবে, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত আপনি আমল করবেন, সে আমল আপনাকে কোনো ফায়দা দিবে না। সেজন্য আল্লাহ আমরা যেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের নিয়ত যেন বিশুদ্ধ রাখতে পারি, ইখলাসের সাথে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরেকটা হাদিসে পাক শুনেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে হাদিসে পাক এসেছে। তাও হাদিস কানা বয়ান দিচ্ছেন, হাদিসের রাবিদের ক্ষেত্রে যিনি
সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বয়ান দিচ্ছেন। তিনি বলছেন যে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ একজন শহীদের কাছ থেকে হিসাব নেবেন। কার কাছ থেকে? একজন শহীদ। শহীদ মানে যে ভারত দেশ মোহাম্মদ শহীদুল্লাহ আছে তারা। শহীদ মানে কে? মানে যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেছেন, সেরকম একজন শহীদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। ওই শহীদের ফায়সালা যখন শুরু হবে, তখন আল্লাহ বলবেন যে হে শহীদ বান্দা, দুনিয়াতে যখন ছিলে তখন তুমি তো শহীদ হয়ে এসেছো, আমি তোমাকে এরকম এরকম অনেক নিয়ামত দিয়েছি, অনেক নিয়ামত তোমাকে দিয়েছি। তুমি কি সেই নিয়ামতগুলাকে চিনতে পারতেছো? আল্লাহ ওই বান্দার সামনে নিয়ামতগুলাকে উপস্থাপন করবেন, বলবেন তোমাকে যে সমস্ত নিয়ামতগুলো আমি দিয়েছি, সেই নিয়ামতগুলো কি তুমি চিনতে পারতেছো এখন? ওই বান্দা বলবেন ফাআরাফাহা, ওই বান্দা নিয়ামতগুলো চিনতে পারবে। ওই বান্দা যখন আল্লাহকে বলবেন হে আল্লাহ, আপনি যা বলছেন, যে নিয়ামতের কথা আমাকে বলছেন, সেই নিয়ামতগুলো আমি চিনতে পারতেছি, হ্যাঁ হ্যাঁ সেগুলো আপনি আমাকে দুনিয়াতে দিয়েছেন। তখন আল্লাহ বলবেন ফামা আমিলতা ফিহা, হে আমার বান্দা, তোমাকে আমি এত এত নিয়ামত দান করেছিলাম, সেই নিয়ামতগুলো পেয়ে তুমি কি আমল করেছো? নিয়ামত পেয়ে কি আমল করেছো? তোমার আমল কি? আমলটা আমাকে একটু দেখাও, আমল একটু দেখাও। তখন ওই বান্দা বলবেন কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, ওই বান্দা বলবেন আয় আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জিহাদ করেছি, আপনাকে রাজি করার উদ্দেশ্যে জিহাদের ময়দানে গিয়ে অনেক শত্রুকে আমি জাহান্নামে পাঠিয়েছি, শেষ পর্যন্ত আমিও শাহাদাত বরণ করেছি। জিহাদ করতে করতে কি হয়ে গেছি? আমিও শহীদ হয়ে গেছি, শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এটা যখন বলবেন, আল্লাহ বলবেন কাযাবতা, হে বান্দা, তুমি আমাকে বলতেছো তুমি আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জিহাদ করেছো, এবং জিহাদ করতে করতে তুমি শহীদ হয়ে গিয়েছো। তুমি যে কথাটা বলছো এটা তো মিথ্যা কথা। এটা কি মিথ্যা কথা? হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার নবীজি বলছেন নিশ্চয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা সূরত কেমন, বান্দার আমল কত, চেহারা বান্দার আমল, এগুলার দিকে আল্লাহর কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ এগুলার দিকে তাকান না। আল্লাহ কোন দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ বান্দার কলবের দিকে তাকান, বান্দার নিয়তের দিকে তাকান। বান্দার কলব যদি বিশুদ্ধ হয়, বান্দার নিয়ত যদি পিওর হয়, ওই পিওর নিয়ত নিয়ে বান্দা যা আমল করবে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নিয়ত শুদ্ধ করে আমল করলে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এখন এই বান্দা বলছে যে আমি আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে, নিয়ত ছিল আপনাকে সন্তুষ্ট করা, সেই নিয়ত নিয়ে আমি জিহাদ করেছি, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। কিন্তু আল্লাহ বলছেন কি কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো। বান্দা উপরে বললেও নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, সেটা আমার আল্লাহ দেখেন কিনা? আল্লাহ তো দেখেন, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। শুনে আল্লাহ বলছেন তুমি তো মিথ্যা বলতেছো। এরপর বলছেন ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা জারিয়ুন,
আল্লাহ বলবেন, হে বান্দা তুমি যেটা বলছো সেটা মিথ্যা, বরঞ্চ তুমি জিহাদ করেছো ঠিক। কোন কারণে জিহাদ করেছো সেটা আমি আল্লাহ বলে দিচ্ছি। তুমি জিহাদ করেছো যেন মানুষ তোমাকে বীর বাহাদুর বলে, যেন মানুষ তোমার সুজাআতের পরিচয় দেয়, তোমাকে বীর বাহাদুর বলে, তোমাকে একদম বীর বাহাদুর হিসেবে মানুষের সামনে যেমন পরিচয় করে দেয়, সেই উদ্দেশ্য নিয়ে তুমি জিহাদ করেছো। তুমি জিহাদ কি জন্য করেছো? মানুষের সামনে যেন তোমাকে সবাই বীর বাহাদুর বলে, তোমার উদ্দেশ্য ছিল সেটা, মানুষ তোমার একটু শান মান বর্ণনা করুক, সেই উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো। সেজন্য আল্লাহ বলছেন ফাকাদ কিলা, তুমি যেটা চেয়েছিলে তোমাকে বীর বাহাদুর বলুক, সেটা তো আমি তোমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছি। তোমাকে মানুষ দুনিয়াতে বড় বীর বাহাদুর বলতো, পালোয়ান বলতো, সবগুলো তোমার যেটা চাওয়া ছিল সেটা তো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো। তোমার জন্য আখেরাতে আর কিছু নাই, আখেরাতে আর কিছু নাই। যেটা চাওয়া সেটা তো দিয়ে দিয়েছি আমি দুনিয়াতে, আখেরাতের জন্য তো তুমি কিছু চাও নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি করতা, তাহলে আজকে আখেরাতে সেগুলা তোমার জন্য বাকি থাকতো। আখেরাতে কি থাকতো এগুলা? তাহলে যতই কাজ করেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি না থাকে, তাহলে এই কাজ দুনিয়াতে করবেন, মানুষ বাবা দিবে, আপনার শোহরত চতুর্দিকে ছড়িয়ে পড়বে। কিন্তু এত পরিশ্রম করার পরও নিয়ত বিশুদ্ধ না থাকলে সেই আমল কিয়ামতের দিন আপনার কাছে শূন্য থাকবে, আমল কিছুই থাকবে না। তো আল্লাহ বলছেন, তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছিলা সেটা আমি তোমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছি, কিয়ামতের দিন তোমার কাছে আর কিছুই নাই। এরপর সুম্মা উমিরা বিহি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, ফেরেশতাদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেওয়া হবে, এই আমার ফেরেশতারা, এই বান্দা জিহাদ করে এসে বলছে, দাবি করছে, এই বান্দা বলছে সে আমার রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু আমি আল্লাহ বলছি সে মিথ্যা বলছে, তার মিথ্যা কথা আমার কাছে কোনো দাম নাই, সুতরাং কিয়ামতের ময়দানে তার কোনো আমল আমি পাচ্ছি না। সুতরাং তোমরা ফেরেশতারা এই বান্দার মাথাকে উপুট করে তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ, হড়ে পাঠিয়ে দিব জাহান্নামে। তাহলে এত কষ্ট করলেন, নিজের রক্ত ঝরাই জিহাদ করেছে, দুনিয়াতে থাকতে নিজের শরীরের রক্ত বিসর্জন দিয়ে রক্ত প্রবাহিত করে জিহাদ করেছে, নিজের জানটা জিহাদের ময়দানে দিয়ে দিয়েছে। শুধুমাত্র কলবটা ঠিক না থাকার কারণে, নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে কিয়ামতের ময়দানে কোনো ফায়দা হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যাই করেন, যত কঠিন কাজ করেন, সবগুলার আগে কি থাকতে হবে? নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সালাতুন ইয়া चनवाता है मेरे दिल को तमाम, नाम लेते हैं तुम्हारा या नबी, सलातुन या। তাহলে এক নাম্বার গেল কে? শহীদ। যে মানুষকে দেখাবার জন্য কি হয়েছে? শহীদ হয়েছে। মানুষকে দেখানোর জন্য যে জিহাদ করেছে, ওই বান্দার জন্য কিয়ামতের দিন কোনো পুরস্কার নাই, কোনো সওয়াব সে পাবে না। দুই নম্বরে কোন ব্যক্তি? আলেমদের কথা বলছে। দুই নম্বরে কে? আলেম। দুই নম্বরে আলেমের কথা বলছেন। নবীজি বলছেন ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু। দুই নম্বরে হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করেছে, নিজে শিখেছে এবং অন্যকে শিখিয়েছে, নিজেও শিখেছে আরেকজনকেও শিখিয়েছে। ওয়া ক্বারাআল কুরআনা, এবং কোরআনে পাকের তেলাওয়াত করত, কোরআনে পাকের তেলাওয়াত করেছে, ইলম নিজে শিখেছে আরেকজনকে শিখিয়েছে। ওই বান্দার হিসাব করা হবে, এখন তার আমলের হিসাব নেওয়া হবে। দুই নম্বরে ওই বান্দাকে আনা হবে, ফারাফাহু নিআমাহু, আল্লাহ তাকে দুনিয়াতে থাকতে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো আল্লাহ তাকে দেখাবেন। ওই বান্দা নিয়ামতগুলোকে চিনতে পারবেন। নিয়ামতগুলোকে চিনার পর আল্লাহ বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে থাকতে তুমি তো বড় আলেম ছিলা, ইলম অর্জন করেছো, মানুষকে শিখিয়েছো,
কোরআনে পাকের তেলাওয়াত করেছো, এখন তুমি বলো আমার জন্য কি আমল এনেছো আজকে? আমার জন্য কি আমল এনেছো? কি কাজ করেছো একটু দেখাও, কি আমল আমার জন্য এনেছো আজকে? ওই বান্দা বলবেন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আয় আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করেছি, মানুষকে শিখিয়েছি। ওয়া ক্বরাতুল কুরআনা ওয়া ক্বরাতু ফীকাল কুরআনা, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করেছি। ক্বালা কাযাবতা, আল্লাহ বলবেন মিথ্যা। কি বলবেন? মিথ্যা। তুমি ইলমে দ্বীন অর্জন করেছো, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। তুমি ইলম অর্জন করেছো, মানুষকে শিখিয়েছো, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। কোরআনে পাকের তেলাওয়াত করেছো, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তোমার ছিল না। তুমি যা বলছো সবগুলা মিথ্যা, যা বলতে সব কি মিথ্যা। তো এরপর বলবেন ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকালা ইন্নাকা আলিম, তুমি কেন ইলম অর্জন করেছো জানো? তুমি না বললেও আমি আল্লাহ তো জানি। তুমি যদিও মিথ্যা বলো, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য শিখেছো বলছো, কিন্তু এটা তো মিথ্যা কথা। আসল কথা কি সেটা তো আমি আল্লাহ জানি। কারণ তুমি ইলম অর্জন করেছো ইন্নাকা আলিম, যেন মানুষ তোমাকে আলেম বলে। মানুষ তোমাকে কি বলে? আলেম বলে। ইনি বড় আলেম, বড় শেখ। বড় আলেম বলার জন্য, বড় শেখ বলার জন্য তুমি ইলমে দ্বীন অর্জন করেছো, এটা আমি আল্লাহ জানি। তো কোরআনে পাক কেন পড়েছো? আল্লাহ বলছেন ওয়া ক্বরাতাল কুরআনা লিইউকালা হুয়া কারি, তুমি কোরআনে পাকের তেলাওয়াত করেছো, মানুষ যেন তোমাকে কারি বলে। মানুষ যেন কি বলে? কারি বলে। বড় কারি সাহেব অনেক সুন্দর করে কোরআন পাকের তেলাওয়াত করে। এত সুন্দর তেলাওয়াত করবেন, নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে এই হাদিসের মধ্যে পড়ে যাবে, এই হাদিসের মধ্যে পড়ে যাবে। তো আল্লাহ বলছেন তুমি যা চেয়েছিলা ইলমে দ্বীন অর্জন করেছো, মানুষকে শিখিয়েছো, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে আলেম বলুক। দুনিয়াতে থাকতে তোমাকে মানুষ আলেম বলতো, কোরআনে পাকের তেলাওয়াত করতা, মানুষ যেন তোমাকে কারি বলে। সুতরাং দুনিয়াতে যখন ছিলা তখন তোমাকে মানুষ কি বলতো? কারি বলতো। যা চাওয়ার আমি আল্লাহর পক্ষ থেকে যা চাওয়ার ছিল সবগুলো আমি তোমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছি, দুনিয়াতে থাকতে দিয়ে দিয়েছি, আর আজকের জন্য তোমার কিছুই নাই। সুতরাং ফেরেশতাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে, হে আমার ফেরেশতারা, এই বান্দারও মাথাটাকে উপুট করে একদম জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ। মাথাকে, চেহারাকে নিচের দিকে করে তাকে কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাও। কেন? নহর নিয়ত কি নসিল বিশুদ্ধ ছিল না। 3 নম্বরে আসবে দানশীল। 3 নম্বরে কারা? দানশীল, যারা দান খায়রাত করে। যারা কি করে? দান খায়রাত করে, সদকা খায়রাত করে, যাকাত দেয়। একদিন আগে ঘোষণা করে দিয়ে, ফেসবুকের মধ্যে পোস্ট দিয়ে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য অমুক বড় দানশীল, অমুক দিন যাকাতের মাল দিবে, শাড়ি দিবে, লুঙ্গি দিবে। মানুষ যেন ওনাকে কি বলে? বড় দানশীল বলে। এই যে মানুষকে দেখাবার জন্য দান করবে, 3 নম্বরে ওই বান্দার হিসাব নেওয়া হবে। 3 নম্বরে প্রথমে শহীদ, 2 নম্বর আলেম, 3 নম্বর হচ্ছে কে? দানশীল ব্যক্তি। হাদিসে পাকের মধ্যে বলছেন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, যত ধরনের সম্পদ আছে আল্লাহ তাকে দিয়েছেন। যা সম্পদ দুনিয়াতে থাকতে সম্পদের কোনো কমতি ছিল না, আল্লাহ তাকে মাল দিয়ে একদম ধনাঢ্য বানিয়ে দিয়েছেন। বড় দানশীল ব্যক্তি, অঢেল সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে। কিয়ামতের ময়দানে তাকে আনা হবে। তাকে এনে আল্লাহ বলবেন, ওই যে এ বান্দা দেখো, তোমাকে আমি দুনিয়াতে থাকতে এরকম এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো আমি তোমাকে দিয়েছিলাম, তুমি কি আমার নিয়ামতগুলোকে চিনতে পারতেছো? আমার নিয়ামতগুলো তুমি চিনতেছো? ওই বান্দা বলবেন, হ্যাঁ আল্লাহ আমি চিনতেছি। তো আল্লাহ বলবেন, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত পেয়ে তুমি কি আমল করেছো? আমার জন্য কি নিয়ে এসেছো আজকে?
ওই বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে থাকতে এমন কোন রাস্তা রাখি নাই, এমন কোন পথ রাখি নাই যেখানে চেয়েছে যে ব্যক্তি আমার কাছে হাত পেতেছে সমস্ত সময়কে প্রত্যেকটা রাস্তায় আমি খায়রাত করেছি, প্রত্যেকটা রাস্তায় আমি দান করেছি শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। কাকে? আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দুনিয়াতে আমি কাউকে ফেরত দিই নাই, সবাইকে দান করেছি। হাতেম তাই কি? হাতেম তাই একজন ব্যক্তি ছিলেন, উনি নাকি সকালবেলায় বসতেন, সকালবেলায় ঘরের দরওয়াজায় বসতেন, যারাই আসতো কাউকে খালি হাতে ফেরত দিতেন না, যারাই আসতো যেই চাইতো তাকেই দান করতেন। এবং উনার তো বিরাট বিরাট ধনী ব্যক্তি না, উনি দানশীল ব্যক্তি, হাতেম তাই নামে সবাই তো চিনে এখন, হাতেম তাই হিসেবে পরিচিত উনি। উনি এক দরজায় বসেছেন দান করার জন্য, ওই দরওয়াজায় গিয়ে একজন হাত পেতেছেন, ওখানে ওনাকে দিয়েছেন। ওই একই ব্যক্তি যদি আরেক দরওয়াজায় এসে আবারও চাইতো ওই হাতেম তাই একই ব্যক্তিকে দ্বিতীয়বারও ফেরত দিতেন না, আবারও দিতেন, আবারও দান করতেন। আরেক দরওয়াজায় গিয়ে যদি আবারও চাইতো আবারও দিতেন, কাউকে ফেরত দিতেন না। এরকম দানশীল ব্যক্তি ছিলেন হাতেম তাই। যাক, আমি ওইদিকে লম্বা কথা যাচ্ছি না, সেদিকে যেটা বলতে চেয়েছিলাম, এই বান্দাও বলবে, আল্লাহ আমি এমন কোন রাস্তা রাখি নাই, খরচ করি নাই যে সমস্ত রাস্তায় সমস্ত দিনের কাজে, ধর্মের কাজে, আমি মাহফিলের কাজের মধ্যে আমি খরচ করেছি। আজকে এই মাহফিলের মধ্যে অনেকেই টাকা দিয়েছেন না, নহর অনেকেই দিয়েছেন, বেশি কম যে যাই দিয়েছেন, নিয়তটা যদি বিশুদ্ধ না হয়, আপনি এত টাকা খরচ করলেন, এগুলো কোনো কাজে আসবে না। আমি বলছি না, হাদিসে পাকের মধ্যে বলছি, মুসলিম শরীফের হাদিস। তো ওই বান্দা বলবেন, আল্লাহ আমি সমস্ত রাস্তায় খরচ করেছি, কোন রাস্তা বাদ রাখি নাই আমি, শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতেছো, তুমি তো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান খায়রাত করো নাই, তো তুমি কেন দান খায়রাত করেছো? আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়াকালা হুয়া জাওয়াদুন, তুমি দান করেছো কারণ যেন মানুষ তোমাকে বড় দানশীল বলে। মানুষ তোমাকে কি বলে? দানশীল বলে। তোমার নাম যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তোমাকে বড় দানশীল বলা, এটা তোমার উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তুমি দান করেছো। সুতরাং তুমি যেটা চেয়েছিলা আমি আল্লাহ সেটা তোমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছিলাম, দুনিয়াতে দিয়ে দিয়েছি। তুমি মানুষকে দিয়েছো, মানুষকে দান খায়রাত করেছো। সুতরাং মানুষ, তুমি যখন দুনিয়াতে থাকতে তখন মানুষ তোমাকে বড় দানশীল বলতো, বড় দানশীল ব্যক্তি হিসেবে তোমাকে চিনত, বড় দানশীল ব্যক্তি হিসেবে তোমাকে ডাকতো। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে তোমার জন্য কোনো পুরস্কার আর নাই, তোমার জন্য কিছুই নাই। তো কি করবে? ওই প্রথম দুই প্রকারের ব্যক্তির মতো আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, হে আমার ফেরেশতারা, এই বান্দাকেও তার মাথাটাকে নিচু করে দিয়ে, উপুট করে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ। তাহলে এত খরচ করলেন, জিহাদ করলেন, ইলম শিখলেন, শিখালেন, এত কষ্ট করে হায়াতটা কাটালেন, নিয়ত যদি ঠিক না থাকে, এত পরিশ্রম, এত শ্রম দিচ্ছেন, এগুলো কোনো ফায়দা আসবে না, এগুলো কোনো ফায়দা দিবে না আপনাকে। সেজন্য প্রত্যেকটা কাজের আগে নিয়তটা কি রাখতে হবে? বিশুদ্ধ রাখতে হবে। নিয়ত পরিশুদ্ধ না থাকলে কোনো ফায়দা নাই, কোনো কাজে আসবে না। হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাম্মা সাম্মা আল্লাহু বি, নবীজি বলছেন যে বান্দার উদ্দেশ্য মানুষকে শোনানো, আল্লাহ মানুষকে শোনায় দেন, সেটা তার যেটা উদ্দেশ্য সেটা আল্লাহ পূরণ করায় দেন। ওয়ামাই ইউরা ইল্লাহু বিহি, যে বান্দার উদ্দেশ্য মানুষকে দেখানো, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করায় দেয়, মানুষকে তার কর্মকাণ্ড এগুলা দেখায় দেয়। সুতরাং যাদের উদ্দেশ্য মানুষকে শোনানোর হবে, সে সেই উদ্দেশ্য হাসিল করতে পারবে। মানুষ তাকে বড় দানশীল, বড় আলেম, বড় কারি হিসেবে জানবে। যার উদ্দেশ্য মানুষকে দেখানো, দান খায়রাত,
মানুষ তাকে দানশীল হিসেবে জানবে। সুতরাং কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তাদের আর কোনো হিস্সা সেখানে থাকবে না। এত পরিশ্রম করলেন, সবগুলা খরচ করে কিয়ামতে আসলেন, আখিরাতের মধ্যে আসলেন, কোথায় যেতে হচ্ছে? জাহান্নামে যেতে হচ্ছে। কোথায়? জাহান্নামে। সুতরাং সমস্ত কাজের আগে, সেজন্য বুখারী শরীফের শুরুতে যে হাদিস, বুখারী শরীফের মধ্যে কোরআনে পাকের পরে যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব, নাম কি? বুখারী শরীফ। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, মানে আল্লাহর কিতাব কোরআনে পাকের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ। আর এই বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে মানুষের সমস্ত আমল তার নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যেরকম নিয়ত করবে সেই নিয়ত অনুযায়ী তাকে জাযা দেওয়া হবে। সেই নিয়ত অনুযায়ী কি দেওয়া হবে? জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। সুতরাং নিয়ত যদি ভালো হয়, আপনি কিয়ামতের ময়দানে আপনার আমলনামার গাঁটিটা ভারী হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি নিয়ত পরিশুদ্ধ না হয়, দুনিয়াতে এত আমল করে যাবেন, ফলাফল কি? জিরো, ফলাফল শূন্য। সেজন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া মুআজ্জাজ হাজিরিন, এতক্ষণ বললাম যে নিয়ত ঠিক নাই, নিয়ত ঠিক নাই, ফলাফল কি? শূন্য, ফলাফল শূন্য। জাহান্নাম, আগুন তার জন্য অপেক্ষা করছে। এখন যার নিয়ত শুদ্ধ আছে, নিয়ত শুদ্ধ করে কাজটা যদি করতে নাও পারেন, কাজটা যদি করা সম্ভব না হয়, তাহলে আল্লাহ নিয়ত করার কারণে আল্লাহ তাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তটা মুমিনের আমলের চাইতে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। নিয়তটা আমলের চাইতে কি? উত্তম। দেখেন, তাও নাসাই শরীফের হাদিস, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটার রওয়ায়াত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। আমার নবীজি ইরশাদ করছেন, যে বান্দা নিয়ত করলো যে রাতে তাহাজ্জুদ পড়বে, রাতে কি করবে? মধ্যরাতে উঠে শেষ ভাগে উঠে কি করবে? তাহাজ্জুদ পড়বে। এই তাহাজ্জুদের নিয়ত করে যে বান্দা ঘুমাতে আসলো, তাহাজ্জুদের নিয়ত করে যেই বান্দা ঘুমানোর জন্য বিছানায় আসলো, ফাগালাবাতহু আইনাহু হাত্তা আসবাহা। নবীজি বলছেন, তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানোর জন্য আসলো, কিন্তু এমন ঘুম আসলো, এমন ঘুম তার চোখে আসলো যে তাহাজ্জুদের সময় আর উঠতে পারে নাই, সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? সকাল হয়ে গেছে। নিয়ত ছিল কি? তাহাজ্জুদ পড়া, কিন্তু ঘুম থেকে উঠতে পারে নাই, সকাল হয়ে গেছে। এখন সকালের আযান দিচ্ছে ফজরের। আমার নবী বলছেন, কুতিবা লাহু মা নাওয়া। ওই বান্দা যে নিয়ত করে ঘুমানোর জন্য এসেছিল, ওই বান্দার নিয়তের কারণে ওই বান্দা যদিও বা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, তারপরে ওই বান্দাকে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব, ওই বান্দাকে আমার আল্লাহ সেই সওয়াব দান করবেন। শুধুমাত্র কি? নিয়ত। নিয়ত কি আছিল? পরিষ্কার আছিল। নিয়ত বিশুদ্ধ থাকার কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, শুধুমাত্র নিয়ত করেছিল আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কি পড়বে? তাহাজ্জুদ পড়বে। পড়তে পারে নাই, তারপরেও আমার আল্লাহ সওয়াব দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো ঘুমটা কি? নবীজি বলছেন, ওয়া কানা নাওমুহু সাদকাতান আলাইহি মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা। ওই বান্দা যে ঘুম থেকে উঠতে না পেরে তাহাজ্জুদ পড়তে পারে নাই, সকাল পর্যন্ত ঘুমিয়েছেন, এই ঘুমটাকে আল্লাহ সদকা হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। ঘুমটা তার জন্য কি? সদকা। আরে ঘুমায়েছে তার জন্য সওয়াব। সুবহানাল্লাহ। ঘুমিয়েছে তার জন্য কি? সওয়াব। নামাজ পড়লে না সওয়াব, কিন্তু পড়তে পারে না, তারপরেও সওয়াব দিচ্ছেন। পড়তে না পারার পরেও কি দিচ্ছেন? কেন?
নিয়ত। কিসের জন্য? নিয়তের জন্য। সুতরাং নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আপনি কাজটা করতে না পারলেও আপনি কি পাবেন? সওয়াব পাবেন। আরেকটা হাদিসে পাক শুনেন, শহীদের ব্যাপারে বলছেন। এটাতে কাদের ব্যাপারে? শহীদ। নবীজি বলছেন, মান সাআলা শাহাদাতা সাদিকান, যে বান্দা একনিষ্ঠ মন নিয়ে ইখলাসের সাথে আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য ফরিয়াদ জানিয়েছেন, মনে প্রাণে চেয়েছে যে আল্লাহ আমি যেন আপনার রাস্তায় শহীদ হতে পারি, আপনার দ্বীনের জন্য, সত্যের জন্য আমি যেন আমার জানকে কোরবান দিতে পারি। যে বান্দা মনে প্রাণে এটা চেয়েছে, নবীজি বলছেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফারাশিহি। আমার নবীজি বলছেন ওই বান্দা জিহাদের মাঠে মারা না গিয়ে যদি তার বিছানায়ও মারা যায়, তারপরেও আমার আল্লাহ তাকে শহীদের মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি চেয়েছেন? শাহাদাত। কিন্তু নসিবে জুটে নাই, শাহাদাত ছিল না নসিবে। মারা গিয়েছে কোথায়? নিজের ঘরে, নিজের বিছানার মধ্যে মারা গিয়েছেন। নবীজি বলছেন তারপরেও আল্লাহ তাকে কি দিবেন? শহীদের যে মর্যাদা, শহীদের যে ফজিলত, আমার আল্লাহ তাকে শহীদের ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতগুলা কথার মূল যেটা, সেটা হচ্ছে সব কিছুর আগে কি? নিয়ত। নিয়ত পরিশুদ্ধ হয়, আপনার আমলগুলো আপনার জন্য নাজাতের ওসিলা। নিয়ত বিশুদ্ধ না হলে যা আমল করবেন ফলাফল জিরো। ফলাফল কি? জিরো। একটা ঘটনা বলে বনি ইসরাইলের একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, যে বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ ছিল, আবেদ জাহেদ। আবেদ মানে ইবাদত গুজার, যিনি বেশি বেশি কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। ওই বনি ইসরাইলের আবেদ বান্দার কাছে একদিন তার গোত্রের মানুষজন আসলো, এসে বলছেন, হুজুর আপনি বড় আবেদ জাহেদ মানুষ, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, কিন্তু আমাদের এলাকায় তো একটা সমস্যা হয়ে গেছে। এলাকায় কি হয়েছে? সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তারা বলছে যে আমাদের এলাকার কিছু মানুষ গাছ পূজা শুরু করে দিয়েছে। কিসের পূজা করতেছে? গাছের পূজা। অনেকেই গাছের পূজা শুরু করে দিয়েছে। এখন আপনি ইবাদত গুজার মানুষ আছেন, আমরা আপনার কাছে এটার বিচার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? বিচার নিয়ে এসেছি, আপনি একটু বিচার করবেন এটা। এটা যখন বললেন, ওই ইবাদত গুজার বান্দা হাতে একটা কুড়াল নিল। কি কুড়াল? ওই কুড়ালটা নিয়ে রাস্তা দিয়ে বের হয়ে গেছে। রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে মাঝ রাস্তায় যখন গেল, ওই বান্দার সামনে একজন মুরব্বী আসলো। কি মুরব্বী? একজন বৃদ্ধ আকৃতির একজন মানুষ ওই বান্দার সামনে আসলো, এসে বলছেন আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি ওই গাছটা কেটে ফেলবো। বলে কেন? বলছে মানুষ আল্লাহর ইবাদত না করে গাছের পূজা করতেছে। মানুষ কি করতেছে? গাছের পূজা শুরু করে দিয়েছে। সেজন্য আমি বেঁচে থাকতে এখানে মানুষকে গাছের পূজা করতে দেব না। এটা যখন বললেন, তখন ওই বৃদ্ধ সুরতের যে মানুষ আসছে, সে বলছে আমি তো আপনাকে যেতে দিব না, এই গাছটা কাটতে দিব না আমি আপনাকে। এবার দুজনের মধ্যে কি শুরু হয়ে গেছে? ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া যখন শুরু হলো, ওই যে আবেদ বান্দা ছিল, ওই বান্দা ওই বৃদ্ধ যে সুরতের আসছে, সেটা কি? ইবলিস। বৃদ্ধ সুরত নিয়ে যে আসছে সে কি? শয়তান ইবলিস। ওই ইবলিসকে একদম নিয়ে আছাড় দিয়ে মাটির মধ্যে ফেলে দিল। সুবহানাল্লাহ বলেন। আছাড় দিয়ে ফেলে দিই, মাটিতে ফেলে দিই। ফেলে দেওয়ার পর এবার বৃদ্ধের সুরতে শয়তান উঠলো, উঠে বলছে যে হ্যাঁ আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত গুজার বান্দা, আপনি শুনেন, আপনি তো এখন আমার সাথে যুদ্ধ করেছেন, এই যুদ্ধের মধ্যে আপনি বিজয় হয়েছেন, বিজয় হয়ে আমাকে মাটির মধ্যে ফেলে দিয়েছেন। এখন আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। একটা কি দিচ্ছি? প্রস্তাব দিচ্ছি। একটা বিষয় খেয়াল করেন,
যে আবেদ বান্দা গাছকে কাটার জন্য যাচ্ছিল, কি উদ্দেশ্য ছিল? মানুষ যেন আল্লাহ বাদে গাছের পূজা না করে, মানুষ যেন কি না করে গাছের পূজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা উদ্দেশ্য নিয়ে এই বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু মাঝখানে কি পাইছে? ইবলিস। নহর মাঝখানে কি পাইছে? ইবলিসে পেয়েছিল। এখন এই আবেদ বান্দা যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাহলে সেই রাস্তাটা সঠিক পথ ছিল, সেটা কি ছিল? সঠিক ছিল। সঠিক ছিল না? নহর এই রাস্তা দিয়ে কেন গেছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওই যে আগে বলছিলাম, শয়তান রাস্তার মাঝখানে মাঝখানে যারা আল্লাহর খাঁটি বান্দা আছে, যাদের ঈমান আমল আকীদা মজবুত, তাদেরকে নষ্ট করার জন্য শয়তান কোথায় থাকবে? রাস্তার মাঝখানে, সিরাতে মুস্তাকিমের মাঝখানে মাঝখানে বসে থাকবে। কোরআনে পাকের মধ্যে এটা বলেছেন, লা কুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলছেন, হে আল্লাহ, আমি অবশ্যই অবশ্যই সিরাতে মুস্তাকিমের গোড়ায় গোড়ায় আমি বসে থাকবো, যেন আপনার বান্দারা যে সিরাতে মুস্তাকিম দিয়ে যাবে, সেই সিরাতে মুস্তাকিম থেকে যেন আমি তাদেরকে পদস্খলন করাইতে পারি। নাউজুবিল্লাহ। তাহলে এই আবেদকে পদস্খলন করার জন্য শয়তান কি আছে? রাস্তায় পেয়েছে, যুদ্ধ হলো, শয়তানকে ফেলে দিল। এবার শয়তান বলছে, হে আল্লাহর বান্দা, আপনি শুনেন, আপনি তো শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করেন, কিন্তু আপনার কোনো মাল নাই, আপনি ফকির মানুষ। আপনি কি ফকির? ধন সম্পদ বলতে কিছুই নাই, খাওয়া দাওয়ার জন্য কিছুই নাই আপনার। আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি যদি আমার এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে আমি আপনাকে প্রতিদিন 2 দিনার করে দিব। প্রতিদিন কি? 2 দিনার। দিনার মানে স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। প্রতিদিন আমি আপনাকে 2টা দিনার দেব, 2টা স্বর্ণের মুদ্রা দিব। ওই বান্দা বলছেন, কি প্রস্তাব? ইবলিস বলছে, আপনি যে গাছটাকে কাটার জন্য যাচ্ছেন, সেই গাছটা আপনি কাটতে পারবেন না। গাছটা যদি না কেটে, গাছটা কাটা থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে আমি আপনাকে প্রতিদিন 2 দিনার করে দান করব। এই বেচারা তো রাজি হয়ে গেছে এখন। সেজন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকি, শরীয়তের ইলম যাদের কাছে আছে, এরকম একজন ফকি শয়তানের মোকাবেলার মধ্যে 1000 আবেদের চাইতে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। একজন কি? ফকি। আর আবেদ মানে শরীয়তের ইলম নাই, ফিকহ ফতোয়ার কোনো জ্ঞান নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করছে। তাহলে ইলম না থাকার কারণে, ফাকাহাত না থাকার কারণে শয়তান তাকে কি দিয়েছে? এখন ধোঁকা দিয়েছে, মিসগাইড করে ফেলছে। শয়তান যে বলছে, আমি আপনাকে প্রতিদিন কি দিব? 2 দিনার। মনোযোগ আছে আর মিকে নাই হল্লার মনোযোগ নেই, বহুত রাত ফরি রই যাইজু। কি বলছিলাম? শয়তান বলছে, আমি আপনাকে প্রতিদিন 2 দিনার দিব। বলছে ঠিক আছে, রাজি হয়ে গেলাম, গাছ কাটবো না। আমি তো ফকির মানুষ, আমার কাছে ধন সম্পদ কিছু নাই, সুতরাং যদি 2 দিনার দেন, এটা তো আমার জন্য কি লাভ হচ্ছে, আমি আর গাছ কাটবো না। চলে গেল আবেদ বান্দা। প্রথম দিন ওই ইবলিস এসে ওই আবেদকে 2 দিনার দিল। কয় দিনার? আবেদ 2 দিনার পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। দ্বিতীয় দিনও আসলো, আবারও 2 দিনার দিল। আবারও কয় দিনার? 2 দিনার। 2 দিনার পেয়ে আবারও সন্তুষ্ট, কোনো ঝগড়াঝাটি আর নাই। তৃতীয় দিন যখন আসলো, শয়তান আর ওই বান্দাকে 2 দিনার আর দিচ্ছে না, এখন আর দিচ্ছে না, দেওয়ার জন্য রাজি নাই, বলে আমি দিব না। 2 দিনার যখন পাই নাই, ওই আবেদ বান্দা আবার কুড়াল হাতে নিয়ে ওই গাছটাকে কেটে ফেলার জন্য আবার রওনা হয়ে গেল। আবার কি করবে এখন? আচ্ছা, প্রথমবার কেন গিয়েছিল? আল্লাহকে সন্তুষ্ট করা। দ্বিতীয়বার কেন যাচ্ছে? দিনার না পাওয়া। তাহলে প্রথমবার ছিল আল্লাহর জন্য, দ্বিতীয়বার হচ্ছে নিজের জন্য। দ্বিতীয়বার কার? নিজের জন্য। এবার আবার শয়তান মাঝপথে ওই আবেদকে ধরলো। এই আবেদ বান্দা, কোথায় যাচ্ছ?
বলছে যে আমি মানুষ গাছ পূজা করছে, আল্লাহর ইবাদত করছে না, আল্লাহর প্রতি ঈমান না এনে গাছের পূজা করতেছে, সেজন্য আমি এই গাছ কেটে ফেলবো। শয়তান বলছে আর তুমি পারবে না, এখন তুমি এই গাছ কাটতে পারবে না। বলে কেন? আগে তো চেয়েছিলাম, পেরেছিলাম, পারবো বলছো, এখন পারবো না কেন? শয়তান বলছে কারণ প্রথমবার তুমি যখন গিয়েছিলে তখন তুমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে গিয়েছিলে, আর দ্বিতীয়বার এখন তুমি যখন বের হয়েছো, এখন তোমার উদ্দেশ্য আর আল্লাহকে সন্তুষ্ট করা নাই, নিজের উদ্দেশ্যে বের হয়েছে। কার উদ্দেশ্যে? দুইজন আবার ঝগড়া লেগে গেল। এবার ঝগড়া যখন লেগে গেল শয়তান আর আবেদের মাঝে, শয়তান কি করলো? এবার আবেদকে জমিনে ফেলে দিল। আবেদকে আগে কে ফেলেছিল? আবেদে। ইবাদত গুজার বান্দাটা আগে শয়তানকে পরাজিত করেছিল, এখন শয়তান তাকে পরাজিত করে ফেলেছে। শয়তান তাকে পরাজিত করে ফেলেছে। কেন? শয়তানকে যখন জিজ্ঞেস করলো, কিরে প্রথমবার তো তুমি তো আমার সাথে পারো নাই, যুদ্ধের মধ্যে আমি তোমার উপর বিজয় লাভ করেছিলাম, কিন্তু দ্বিতীয়বার এসে এখন তুমি আমাকে পরাজিত করেছো কেন? বলছে প্রথমবার করেছিল আল্লাহর জন্য, দ্বিতীয়বার করেছো নিজের জন্য। প্রথমবার কার জন্য? আল্লাহর জন্য, আর দ্বিতীয়বার করেছো নিজের জন্য। সুতরাং নিজের জন্য করলে এখানে পরাজিত হওয়া ছাড়া উপায় নাই। কি বুঝলাম? ইখলাস, নিয়তটা, প্রত্যেকটা কাজ যা করবেন উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যের বাগায়ের যাই করেন, যা আমল করেন, যত টাকা পয়সা খরচ করেন, যত বিল্ডিং এতিমখানায় দান করেন, আপনি কোনো ফায়দা হবে না। আমরা যেন আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা যেন আমাদের ইখলাস ঠিক রাখতে পারি, নিয়তকে যেন পরিশুদ্ধ রাখতে পারি, বিশুদ্ধ নিয়ত নিয়ে যেন আল্লাহর ইবাদত বندگی করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আজকের মাহফিল যেন কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া হয়। আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।